জিবরাইল হদি করা আর নবী হদ মানা ভিখারি আইন ভরিগম আর ইয়ার আগে বহুত কিছু ফরাইতে চাই ইতের আর ফরানিতুন বাসি বললাই আই গর্তর ভিতর আগে গই এডা আইরা ও জিবরাইল তুই কি হইতে হদ কি ফরিগম আগে বিষয়বস্তু ঠিক ধর তখন জিবরাইল হদ বিসমি রব্বিকাল্লাযী খলাক ওগো আল্লাহর নবী আই আবু জাহেলের মত অনর ফুত্তন হইম আবু লাহাবের মতো ফুত্তন হইম আই তো আল্লাহর পক্ষতুন দূত হিসাবে আসিদে আই আল্লাহর পক্ষতুন আসিদে অনর কাছে অন ফরিবান্দে ওই রবর নামে জিবাই অনর সৃষ্টি করি গে এন খনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর গড়গড়াই ফরা আরম্ভ করি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম এই ওহী নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আয়ার গই আয়ের বলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও আতুন বেশি অশান্তি লাগের ইন্নী খশিতু আলা নাফসি আই ডরাই উচ্চারে কেন আয়ান নবইসিম ফাল্লার আই মারা যাইম ফাল্লার আতুন বেশি ভয় লাগের তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সান্তনা দে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা খাদিজাতুল কুবরা হদ আল্লাহর হাবিব না না ওই আল্লাহর শপথ যেই আল্লাহ আর সৃষ্টি করি আর বানাইয়ে আয় আল্লাহর নামে শপথ করি হইতে আল্লাহ কোনদিন অনরে বেইজ্জত নগরিব সুবহানাল্লাহ আল্লাহ কোনদিন অনরে কিয়া হদ অনতুন এন হদিন গুণ আছে দে অনতুন এন হদিন গুণ আছে দে এই গুণের মানুষ উনরে আল্লাহ কোনদিন অসম্মানিত নগরে বেইজ্জত নগরে সুতরাং আল্লাহ কোনদিন অনরে কি করতে না বেইজ্জত করতে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল দিবে সংযুগত যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত প্রকারের গুনাহ নাফরমানি বেগিন চলের সমস্ত প্রকারের অত্যাচার বেগিন চলের জুলুম চলের চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি লুটতরাজ সব কিছু বিদ্যমান যেই যুগত এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করে ইকরা কি চিকিৎসা করি রোগীর নাকি রোগর অর্থাৎ অন্যায় অত্যাচারী খেয়াল্লাই দে আল্লাহ ইয়ার ওষুধ দিয়ে দে অত কোরআনী শিক্ষা কোরআনের ফরাফরি কোরআনের অনুযায়ী আমল সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করো দেবে সমাজিয়ান আলোকিত সমাজে রূপান্তরিত হইব সমাজিয়ানের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত হয়ে যাবে শর্ত ইয়ে দে এক নম্বরের মধ্যে আগদি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনী শিক্ষারে বাধ্যতামূলক করো এছাড়া উপায় নেই মেয়ে হোক মরদ হোক নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো নিজে কোরআন পড়ো সহি শুদ্ধভাবে কোরআন শিখো নিজের ফুয়াশা আর সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দান করো ইয়ানইতে মুসলমান হল এক নম্বরের হাম কোরআন যদি বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করিত না জানে দুনিয়াত আইয়ন নানদ বেকার নয় ব্যাগিন জানিলে মোবাইলের ফাংশন ব্যাগিন মুখস্থ কম্পিউটারের ফাংশন ব্যাগিন মুখস্থ ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টিয়া হামাই জানর জায়গা জমিনের খরচপত্র ব্যাগিন বুঝর সব কিছু শিখছে সব কিছু জানিও শুধু এখনো পর্যন্ত সূরা ফাতিহা না জানো অবাই অনন্যান দুর্ভাগ্য অনন্যান অনর মতো ফুরা হইলে পৃথিবীর মধ্যে আর খনি গায় না গল্যান কি অন পুরা জীবন নান শেষ হয়ে যায় গই এই যে সূরা ফাতিহা ওই শিখিত না পারি আর নান পুরা হইলে খন আছে দুনিয়ার লেগে বেগিন জানি কিন্তু আল্লাহর কোরআনের সূরা মুখস্থ না জানি
নামাজ সান ফরিদে নামাজ আল্লাহ জেদ্দুর সূরাকে রাত বিশুদ্ধভাবে শিখে পড়ে ই নয় না জানি গরগি দেখি আই গরির কি এতলা আগে জিবে আসিন কি এই একদম সকালে মুসলমানের প্রত্যেকটা ঘরত তো লেন্দরি ধরি সুড়ো বড় প্রায় বুকত গরি গরি কোরআন শরীফ লই সিয়ারা লই ওই ফুরকানিয়ার মধ্যে যাইতেও ইবে আবার চালু করো বেশি আধুনিক এবং নতুন নই পুরানো যোগই সফলতা যদি পুরানত নতুনত নয় সফলতা যদি চাইতেছ ১৫০০ বছর পিছে যাও সফলতা চাইতে চাইলে আরো ৩০ বছর পিছে যাও গই সামনে নলৈ যাইও সামনে বিপদ পিছে যাও গই পিছত তো নাইও গই পিছে মানে ওটা আরো ২০ বছর পিছে যাও এই আজি এতন ২০ বছর আগে ৩০ বছর আগে জেললে নাকি মুসলমানের প্রত্যেকটা ঘরত তুন সকালবেলা এই মুসলমানের সন্তান হলে কোরআন শিখি বললাই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখি বললাই বাড়ির তুন বাইরে ইরে মক্তব ফুরকানিয়াত যাইতেও মাদ্রাসাত যাইতেও সিস্টেমই ব্যবহার চালু করো আসল সফলতা ইদের পুরো পৃথিবী শান্তি যাবে ইয়ে জিনিসপাতির দাম বেশি মহঙ্গা ন হ্যাঁ কি লই দে বাড়াই দেওয়া না ডক্টর ইনুসে বাফর ক্ষমতা নেই বারণ হমন ইন বন্দারা তত ন ইন আল্লাহরা তত ইন একমাত্র কোরআনের অভিশাপের কারণে দ্রব্য মূল্যের দাম বাড়ি যাবে কোরআনের অভিশাপ তা লারার আবিজি হুজুর রহমতুল্লাহ আলাই যাতে নির্বাচনত বুড়ো হাফিজি হুজুর ডাহার দরবারে তানবীর আজল্ল খলিফা আশরাফ আলী তানবীর খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজি বটগাছ মারহাত রাজার বুড়ো তিয়াল দি তো বাইতুল মুকাররমের মধ্যে নির্বাচনী জনসভা মানে শেষ জনসভা হনে কি করি যদি দেশ দিন বেগিন জারগিন থেকে হইব এটা হাফিজি হুজুর গেই মালয়েশিয়া মানুষ হ্যাঁ পার্থিব গতি হদব আর একবার সুযোগ দ আর সুযোগ দিলে আই রুট গার্ড জিন আসি ব্যাগ দিন নকর ফিডন নান করে একবারে খাম করি ব্যাগ দিন সুন্দর করে বিলাই আর গতি এখন আর একবার সুযোগ দ আই সই তিনটি এত লইছি আর আর একবার সুযোগ দ আই পেঁয়াজের দাম কমাই দিম তেলের দাম কমাই দিম আর আর একবার সুযোগ তো আই অন্যান্য জিনিস আছে ই ব্যাগ গিনের দাম কমাই দিম এক একজনে এক এক কান প্রতিশ্রুতিদের এবার এসে হাফিজ হুজুরুল ফালা ইবা তো মালয়েশিয়া মানুষ ইবাল্লাহ সলিল্লাহ সম্পর্ক নাই পেঁয়াজল্লাহ তেলল্লাহ রাস্তাল্লাহ সম্পর্ক নাই ইবা তো আছে শুধু মসজিদে যাইরে গজালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবার ফালাইছি এটা যারা নাকি ইবার ফক্কর মানুষ আছে কোন হদ ইয়ে আজ হুজুরে কি হয় হলো হুজুরে চলিও হমাইতে না পেঁয়াজের দামও হমাইতে না তেলের দামও ইবে কি হয় সাহেব বুড়ো মিয়াই থিয়ে ইরে হাফিজ হুজুর হদ ও দেশতে মানুষ আর একবার তোমরা সুযোগ তো আয় রাস্তা কি হইবে চল কি হইবে তেল পেঁয়াজ কইকে যাবি নাই না জানি তবে আর যদি তোমরা সুযোগ দেয় আর সর্বপ্রথম হামুদে বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া মক্তব কায়েম করি সমস্ত মুসলমানের সন্তানরে বিশুদ্ধ কোরআন শিখাইবার ব্যবস্থা করে দিই ইয়া নইলে দেশ আজিয়া এদুরাত পতন নয় ইয়া নইলে আজিয়া দ্রব্য মূল্য বাজারে যাইরে মানুষের চকুর পানি নেব তো বেগুন হাত মলই যারা আর কি জানে কোরআন শরীফ শিখে বুঝে গেল ই নলে রাজা বাবার নেই ইনা না আর মসজিদে যাই শিখি নেওয়াই দিলে কোরআনের অভিশাপ
এই দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বাড়ি জন্মে এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আজি এতন 20 বছর 30 বছর আগে যেভাবে প্রতি ওয়াক্ত নামাজের পরে অথবা ফজর মাগরিবের পরে সকাল বিকেল প্রত্যেকটা বাড়িতে কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাড়িতে আজি এতন যদি আবার জিনিস চালু করি পারা হয় আজি এতন যদি আবার ওই কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে যদি চালু করি পারো ইনশাআল্লাহুল আজিজ দেবেন দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের ভিতরে আই যাব দেশত্তর সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত হয়ে যাব সমস্ত দুর্নীতি ব্যাগিন বন্ধ হয়ে যাব প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনে মাজিদের তেলাওয়াতের চর্চা কর মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী সাধনপুর জুমহুরিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার ৫৬তম সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যে আয়াত নাযিল এই আয়াত ওনার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন খুব গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করিকে ফাটাইয়ে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ মক্কা নগরীর কুরাইশ বংশ আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করিবে। কিন্তু আর নবীরে দুনিয়াত পাঠানোর আগে প্রায় 600 বছরের হাসাহাসি আসমানাল্লাহ জমিনাল্লাহ কোনো প্রকারের সম্পর্ক যোগাযোগ রিলেশন নোয়াসিদ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলে জীবিত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলনার হরতে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানাল্লাহ জমিনাল্লাহ কোনো যোগাযোগ নাই সম্পর্ক নাই যার কারণে যে পুরা যুগিয়ানোর উপাধি হয়ে দে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ মানুষ বানাইয়া আল্লাহর কথা ভুলে গিয়ে নিজের হাতে মেডি দি বানাই বানাইয়ে মূর্তি পূজা আরম্ভ করে দিই। আবার বড়ই সুঁডরে স্নেহ গরণ সুঁডই বড়রে ইজ্জত গরণ নারী জাতিরে যথাযথ সম্মান গরণ নারী জাতির লাই সম্মান চুচক আচরণ গরণ ইন ব্যাগ ইন বিলুপ্ত গি এমনকি এক পর্যায়ে বিভিন্ন আরবর বিভিন্ন গোত্রের মধ্যে এই প্রচলন আছিল দে দুশ্মন বা শত্রুয়ে নয় জন্মদাতা পিতাই বাপে নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে এই পর্যায়ে পৌঁছছে। এই অসভ্য জাতি মানবতার মোহ পর্যন্ত আরে বিলে নিয়ের দন্তিয়া ন বলি দিও যাত্র চাইলে মনে হয় এলে আচরণ করে দে পশুত্তামির জীবন ব্যাগুণে পরিচালনা করে। এক পর্যায়ে যাই শীতকালে মানুষ হলে যেভাবে খড় পাল্টাই ইতারা এভাবে খুদা পাল্টাই আজিয়া বিশিত বেড়ে খুদা জীবের এবাদত করিয়ে আগামী খালি এবার তুলি রেখে আর গলামাই খড় বদলাই পুরা জাতি এই অজ্ঞতার যুগত বর্বরতার যুগত মানুষ বেগুন সুরতে মানুষ হইল স্বভাব চরিত্রের হাইওয়ান এবং পশুত্তুন বারা নিকৃষ্ট বানা পরিণত। কবিলে কবিলে খেবুত এক জুদাতা
किसी क्या हुबुलता किसी क्या सफाता आलादा आलादा गोष्ठी आलादा आलादा खुदा एलेकान परिस्थिति समस्त अन्याय अत्याचार बेगिन चले खून खराबी सन्त्रासी दुर्नीति लुट्तराज बेगिन चले अल्लाह पाक रब्बुल आलामीन এই যুগিয়ানত নবী হিসেবে প্রেরণ করিয়ে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করি সর্বপ্রথম নবুয়ত দান করানোর পরে যেই ওহী আল্লাহ আসমানতন পাঠাইয়ে ওই যে ইকরা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম অথচ অনেক কাগরি পর্যালোচনা করি সংসার যে যুগত উপেন চুরি ডাহাতি চলে যে যুগত উপেন সন্ত্রাসী চলে যেই যুগত উপেন জানাবে বিচার চলে যেই যুগত মধ্যে উপেন নারী জাতীয়র বাসনের অধিকার জ্ঞান হরণ করিয়ে জীবিত মারি ফেলেন এলেকান যুগত আল্লাহ সর্বপ্রথম ওহী প্রেরণ করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইনে কেন মানা না করে আল্লাহ চাইলে সর্বপ্রথম ওহী নাযিল করে একথা হইতে পারত হে আরবের সভ্য জাতি খবরদার জানা না করিস চুরি না করিস ডাহাতি না করিস সন্ত্রাসী না করিস নারী জাতির জীবিত মাটির নিচে দাফন না করিস ইজ্জত লুণ্ঠন না করিস মানুষ হলোর উপর জুলুম না করিস ইনে কেন আল্লাহ মানা না করি এলেকান যুগত সর্বপ্রথম ওহী নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হারাম হাদা আল্লাহ রোগীরে চিকিৎসা না করেন রোগর চিকিৎসা করেন গোয়াদের রোগীরে চিকিৎসা করেন আর রোগর চিকিৎসা করেন যে জায়গা ব্যথা ওষুধ এই জায়গা দিয়ে না ভরিব না মানুষ বাড়ির তো বাইরে বসে কোয়ালত বাড়ি হাইয়ের ফুলে বিলে সোঁড়ত বাড়ি হাইয়ে দেওয়া মলমজ্ঞ দিয়ে ডাক্তার লেগে হয়তো জিয়ত বাড়ি হাইয়ে যাইরে মালিশ করলি তুই তো সোঁড়ত যে মালিশ করলে বিষ যাইব না তুই তো মালিশ করা করিব তো হরে খোয়ালত ইতি যদি একটা সোঁড়ত যাইরে মালিশ করে বিষ যাইব না অপরাধ যত প্রকারের আছে এই অপরাধ তিন কিল্লায়ত দে আগের ইয়েন বাইর করা বলি যে কারণে অপরাধর হারনিয়ান যদি বন্ধ করে দে তাহলে আর অপরাধ হইব না অপরাধ অপরাধ আল্লাহ এই আইয়ামে জাহেলিয়ত বা অজ্ঞতার যুগত আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সর্বপ্রথম গারে হেরাত জিবরিল আমিন যাইরে ডাক মারে দে ইকরা হে নবী আপনি পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদে মা আনা বিকারিন আই তো ফরিদ না জানি আই তো ফরিদ না জানি এক অর্থ আর এক অর্থ ইতে মা আনা বিকারিন আই নফরিগম আই ওগই দাই ফরিদ না জানি আর খতিব আজম রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে হযরত বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি তরজমা করিয়ে দে তাফসীর করিয়ে দে আই নফরিগম তাহলে প্রথম মালম আই ফরিদ না জানি তার মানে আই দুনিয়ায় হনকিয়াতুন ছাত্র বনিয়ে শিক্ষক বানাইয়ে হনকিয়াতুন লেখাপড়া না করে আই উম্মি আর নবী উম্মি উম্মি মানে আনপড় ন উম্মি মানে মূর্খ ন উম্মি মানে
জিবাই দুনিয়া থনুকেতন লেহা ভরা নগরীয়েরও আগর ফরর ব্যাগুণর শিক্ষক ইবেন নাম উম্মি আর নবীর উম্মি মানিয়া উম্মি লকব মাহ আরব মরকজ ইমা উম্মি লকব মাহ আরব মরকজ ইমা हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दारा ये एकता ता मरकज आलम तुई बेमिसल नजीरी आदम बसफे महशर दुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबियो आमीरी আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর হন প্রতিষ্ঠানে দাবি করিতে নয় মুহাম্মদ আর ছাত্র হন শিক্ষকে দাবি করিতে নয় মুহাম্মদ আর ছাত্র বরং কিয়ামত পর্যন্ত আনওয়ালা আগে যত আসিল কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইবে নবীক ইবে ওলিয়ক ইবে গোস কুতুব আবদালক ইবে যত বড় আলেমক ব্যাগুন ইদে শারিত ছাত্র শিক্ষক ইদে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লেখার তো ইদে ইকরা মানা বিকারিন মানি আই ফরিদ না জানি ঠিক আছে কিন্তু আর বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খতিব আজমের রেফারেন্স হই দে হদ মানা বিকারিন মানে আই নবরগিম কিয়া নবরগিম হদ ইয়ার আগে আর আবু জাহেলকে বহুত কিছু ফরাইতে চাই হনা আরে মক্কার মধ্যে আবু জাহেল বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাব বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারও আর বহুত কিছু ফরাইতে চাই কি ফরাইতে চাই দে একবার বলে কাফেরের পক্ষতন প্রতিনিধি হদন আইরে আর নবীর হদ দে কাফের হলে পরামর্শ করে ফাটাই দে আর নবীর হাসে হদ ও তুই যে ধর্ম ধর্ম দর ইন বেগিন বাদ ইনকি আর ফুরানোতে আগে হইতে বাপদাদার দিনের ধর্ম মানি মানি আজ যে বেগু হয়ে আছে না বেগুন একটা হিলে বালানো নে একই জায়গি তো কেন করি তুই তোর দাওয়াতর মিশন বাদ তুই আর মানুষের না বুঝাইও এক আল্লাহর মিকার দাওয়াত মধ্যে বিনিময়ে তোর তো যদি সর্দারি লাগে আর পুরা মক্কা তোরে বিনা বুটে এমপি বানাই দিই আর নবীরা প্রস্তাব দিচ্ছে বিনা বুটে কি বানাই দিবে বিনা বুটে মানে বুঝান না বুঝান না দীর্ঘ 17 বছর খাবার হলো আইরে হদ বিনা বুটে কি বানাই দিও এমপি বানাই দিও বুট সারা দিনের করে আইতে কিয়া কিছু হইতো না তারপরে কে করি তোমার তৌহিদ বাদ নাউজুবিল্লাহ ইতারা আইরে ঘর আর নবী নামাতি এটা কে ফোনের দে শুধু দ্বিতীয়বার আবার প্রস্তাব দেন মুহাম্মদ তোমার এই দাওয়াতের উদ্দেশ্য যদি নেতৃত্ব দিয়া নি নই রে সুন্দরী নারীর প্রয়োজন হয় মাইফুয়া লাগে মক্কার মধ্যে আর প্রয়োজনে প্রতিযোগিতামূলকভাবে মাইফুয়া বাছাইকৃত করি সমস্ত বিশ্বের সেরা সেরা সুন্দরী মাইফুয়া তোর সামনে আনি রে তোর হাওয়ালা করি গিয়ে তারপরও কে করি তুই দাওয়াত বাদ দাও আর নবী হ্যাঁ না কিছু না হয় ও কাফেরের পক্ষ তো শুধু তৃতীয় নম্বরত প্রস্তাব দেন হদ মুহাম্মদ আর প্রস্তাব দিয়া তাছি তুই তো কিছু নহর আর সর্বশেষ প্রস্তাব শুনো তোমার এই দাওয়াতের উদ্দেশ্য যদি মক্কার মধ্যে প্রভাবশালী ধনী ব্যক্তি হওয়া পরে আর তুমি যত প্রকারের সম্পদ আছে আর সসম্পদ ব্যাগ গিনানি তোমার মালিক বানাই দিও মক্কার মধ্যে তোমার তুনবার ধনী ব্যক্তি আর অনেকে আইনত আইব তারপরও একা করে তোমার দাওয়াত বন্ধ করো আল্লাহর
পয়গম্বরের তিন প্রস্তাব শুনানোর পরে ইতারা তুন ফুসল্লতা আর কোনো কথা আছে না কথা নেই আই কিছু হইম না হত হক আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে সূরা ফুসসিলাতর শুরুর কিছু আয়াত তেলাওয়াত করে তারারে ফোনাই দিয়ে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। শুরুর কিছু আয়াত তেলাওয়াত করে তারারে ফোনাই দিয়ে সম্পূর্ণ শুরু হয়ে গিয়ে তারা কিয়া কোরআন শরীফ এক তো আল্লাহর কালাম আরো ফরতে জুবানি যদি রে পবিত্র জুবান হয় মজা আরো বাড়ি দেবে দিন ১,৫০০ বছর পরে আই রে সাধনপুরের রিক্সা চলাই দিয়ে ফুয়াই ইবের ফুয়াই যদি কোরআন বললে ফুনিতে ভরে ১,৫০০ বছর আগে জারুর কোরআন না লইয়ে এলে একজন পবিত্র নবী পবিত্র জুবানে যেই জুবান ৬৩ বছর জিন্দগিত এক শব্দ মিশা হতা বাইনি হই এলে একখান পবিত্র জুবানে যদি আল্লাহর পবিত্র কালামর তেলাওয়াত হলে কেন লাগে ইতরা যাতে কোরআনের তেলাওয়াত শুনে কম্পন শুরু হই দূরে কাফের হলো না যাইরা হদ হদও আরা তো তোমরা জেলে শিখে দিলে এবার হাসে তিনওয়ান প্রস্তাব দিলাম যদি নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্য হয় দাওয়াতের উদ্দেশ্য যদি নেতৃত্ব দেওয়ানো হয় তাহলে তুই দাওয়াত বাধ্য বিনা বুড়ে এমপি বানা দিও দাওয়াতের উদ্দেশ্য যদি সুন্দরী নারী বিয়ে করানো হয় যেতুও লাগে এতুও প্রতিযোগিতার মাধ্যমে আনি দিও ইয়েও না মাথে। তৃতীয় নম্বর আর প্রস্তাব দিলেন যে যদি অর্থ সম্পদ টিয়া পয়সা লাগে দেয় আর ব্যাগগুলি দিয়ে তোমার মক্কার সবচেয়ে বড় ধনী বানা দিও হতে ভাই ব্যাগিনের জবাবত মধ্যে আর হাসে শুধুমাত্র কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করিয়ে দে আর তোর লাগে দে ইবেল্লা বিরোধিতাই না করি ইবে যেই কালামর তেলাওয়াত করিয়ে ইন দুনিয়ায় হন শায়েরের কথা ন হন কবির কবিতা ন ইন হন মানুষের বানাইয়া কথা অন্য পারে ইন আর তো লাগে দে এক ঐশী বাণী আল্লাহর কালাম হচ্ছে রে তোমরা ইবেল্লা আর মুনাকাশা হজ্জে ফসাদ নগরিয়ে রে দেখি বেগুন কালমা ভরি ফেলে বেশ হবে কিন্তু নসিবত তা করে ইমানদারে বললে হঠাৎ তা করে নসিবত তা করে আনলে অনুসরণ না ১,৫০০ বছর পরে আইরে পাশখালি ইমানদার আর ডেরেক রসুলের শশককে সাইরে আবু জাহেল বেঈমান ইন নসিব নয় নে ইন আল্লাহ তুল কবুল করা করিব এতাল্লাই বুখারী হুজুর রাহমাতুল্লাহ হতে যাতে জিবরাইল আমিন যাই আর নবীর হতে ইকরা ফর রাসূল হতে আই নবরগম দ্বিতীয় অর্থ অনুযায়ী আই নবরগম কিয়া হতে ইয়ার আগে যে আরে মক্কার কাফের হলো বহুত কিছু ভরাইতে চাই জানে কি একা হইলে আরেকখান আছে কিতাবের মধ্যে হতে গিয়া আরেক সময় একই বললাই বলি এরকম প্রস্তাব লইছি ইও আর দেশের মধ্যে একই বললা হদ ন বেগুন রে ও তোমার আর হজ্জে ফসাদ নগর গিয়ে সুযোগ তুলে একা একই যোগ না হদ ন ঐক্যের ফর্মুলা কি কিয়ত হনে একই বোধে গরিব হন একে এক গরিব হনে ওইব হন কিয়র ভিত্তিতে হইব ইন ঠিক নগরি এনে ফেসবুকত একই মানে ইন একইবার সামনে শূন্য করি 10 বন্ধু হন বিয়ে হন আরেকবার প্রস্তাব আইনি তো রসুল সাল্লাল্লাহু হাসে হদওয়া তুই যে দেশর আর ওই দেশর তুই যে গোষ্ঠীর আর ওই গোষ্ঠীর তো আর ভিতরে আর হজ্জে ফসাদ তাহি লাভ কি একা হাম কর আর বেগুন একই যাই তো রসুল সাল্লাল্লাহু হয়তো হইলে একইটিয়া হয়তো ধর তুই ইবাদত কর তুই এবং তোমার সামান্য অনুসারী জুন আসুন ইবাদত করে আল্লাহ আর ইবাদত করিতে মূর্তির গাছর লতার তারা বেগুন একই জায়গা হইলে বছরে হমাস ইয়ে নমল তো হওয়া না হওয়া বছরে 12 মাস অর্থাৎ 12 মাসের মধ্যে 6 মাস আর বেগুনে মিলিয়ে তোমার আল্লাহর ইবাদত করিও আর 6 মাস
তুই সহ তোমার সাহাবি হল আরা বেগুনে মিলিয়ে রে মূর্তির ইবাদত করবি একাদ্দ বলো मनफात एक है इस कौम के नुकसान भी एक मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी একোয়া করিব মুসলমানের ঐক্যের বেশি প্রয়োজন কিন্তু কিয়র ভিত্তিতে এক হইব আগে ঠিক করা করিব এক গরিব হন আগে ঠিক করা করিব ফেসবুকে দেখে লাভ নেই বাস্তবে একোয়া করিব মত একোয়া করিব কাফের ওলাইর প্রস্তাব দিতে আর এক হইছে হইলে এক হইতে সমাজ আর ব্যাগ গুনে মিলে আল্লাহর ইবাদত করিম আজ সমাজ তোমারা সহ ব্যাগ গুনে মিলিয়ে রে মূর্তির ইবাদত করিম আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহ দানো বললে একর প্রয়োজন নেই ইতারা রানো ওজন এই কাফেরল তোরা যেভাবে গুচ্ছর ইল্লে এক আখনো দিন হইতেম নয় তোরা যেই মূর্তির ইবাদত করর গাছর ইবাদত করর বাসর ইবাদত করর সূর্যের ইবাদত করর প্রতিমার ইবাদত করর এইনের ইবাদত কিয়ামতের ফজর হইব আখনো দিন ইনের ইবাদত করতেম আজ ইবের ইবাদত করেন ইবের ইবাদত তোরা করতি না আর আয় কোনদিন তোরা যে সমস্ত মূর্তির ইবাদত করর ইনের ইবাদত আয় করতে লাকুম দীনুকুম ইয়া মানে তোমাদের জন্য তোমাদের দিন ঠিক আমাদের জন্য আমাদের দিন ঠিক না কখনো নয় ইনের নেতা হল তর্জমা লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন যার যার ধর্ম তাতে পালন করো যার কথা আল্লাহ সঠিক লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন ইবে আয়াতের অর্থ বুঝিবলাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তো অর্থ বেগিন জানাবো এই খুদাদ্রোহী কাফেরল তোরা যেই জিনিসের ইবাদত করর ইনের ইবাদত আয় করতেন নয় আয় যেই আল্লাহর ইবাদত করির ইনের ইবাদত তোরা করতি নয় সুতরাং তোরার গো ইদে বাতিল আর গো হক তোরার গো বাতিল হিসেবে তোরার লাই বাতিল দিন আর গো হক হিসেবে আর আল্লাহ সত্য দিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে যার কথা আল্লাহ ঠিক দেন অথবা লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে তোরা যেই বাতিল দিনের অনুসরণ করার ইনের বদলা আল্লাহ তোরারে দিব আর যেই হক দিনের অনুসরণ করির ইনের বদলা জান্নাত আল্লাহ আরারে দিব লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহ জিবরিল আমিনের যেতে যাইর জিবরিল আমিনে যে তার নবীর যাইর হর ইকরা ফর আর নবী হই দে আয় নফর গিয়ে জিবরিল আমিনে বলেন সিনার মধ্যে লাগাইরা চাপ দিয়ে একবার আবার হরি করা ফর হদমানা বিকারি আই ফরিদ না জানি আবার চাপ দিয়ে আবার হদ ইকরা ফর আল্লাহর পয়গম্বর হদমানা বিকারি আই ফরিদ না জানি জিবরাইলের তৃতীয়বার চাপ দিয়ে হদে তিনবার কি আল্লাহ চাপ দিয়ে দে হদে জিবরাইলের সিনার ভিতর আগর যুগের সমস্ত এলম আগে সমস্ত নবীর হাসে ওহীর নির্দেশ সমস্ত এলম ব্যাগিন জিবরাইলের সিনার মধ্যে আছে ফটোস্টেট মেশিনে চাপ দিলে ওদির লেহাওয়ালা হাবসর কি নিচদ্দি সাদা হাবসর যেভাবে উড়ি যা গই জিবরাইলের তিন সাফর মাধ্যমে আগর সমস্ত এলম ব্যাগিন আর নবীর সিনা দাগি সুবহানাল্লাহ ফটোস্টেট মেশিন চিনিও না এটা যদি লেহাওয়ালা হসিয়ান উদ্দি দি নিচে দিয়ে আরেকটা সাদা হস দিলে হাত দুটো ব্যাঙ্গের চাপ মারলে ওই লেহাই সাদা হাবসর
ইয়ে তিনবার ফটোশুট করাই দিয়া ফটোশুট করাই জিবরাইলের সিনাত আগর যে সমস্ত এলমল আছিল ই ব্যাগিন আর নবীর সিনাত মধ্যে কি কি ট্রান্সফার জিবরাইল হাত দি করা আর নবী হাত মানা ভিখারি আইন ভরিগম আর ইয়ার আগে বহুত কিছু ফরাইতে চাই ইতের আর ফরানিতুন বাসি বললাই আই গর্তর ভিতর আগে গই এটা আইরা ও জিবরাইল তুমি কি হইতে হদ কি ফরিগম আগে বিষয়বস্তু ঠিক করো তখন জিবরাইল হদ বিসমি রব্বিকাল্লাযী খলাক ওগো আল্লাহর নবী আই আবু জাহেলের মত অনর ফুত্ত ন হইম আবু লাহাবের মতো ফুত্ত ন হইম আই তো আল্লাহর পক্ষতুন দূত হিসাবে আসিদে আই আল্লাহর পক্ষতুন আসিদে অনর কাছে অন ফরিবান্দে ওই রবর নামে জিবাই অনর সৃষ্টি করি গে এন খনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর গড়গড়াই ফরা আরম্ভ করি গে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম এই ওহী নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আয়ার গই আয়ের বলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও আতুন বেশি অশান্তি লাগে ইন্নী খশিতু আলা নাফসি আই ডরাই উচ্চারে কেন আয়ার নবইসিম ফাল্লার আই মারা যাইম ফাল্লার আতুন বেশি ভয় লাগে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সান্তনা দে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা খাদিজাতুল কুবরা হদ আল্লাহর হাবিব না না ওই আল্লাহর শপথ ওই আল্লাহর শপথ যেই আল্লাহ আর সৃষ্টি করি আর বানাইয়ে আয় আল্লাহর নামে শপথ করি হই দে আল্লাহ কোনদিন অনরে বেইজ্জত ন করিব সুবহানাল্লাহ আল্লাহ কোনদিন অনরে কিয়া হদ অনতুন এন হদিন গুণ আছে দে অনতুন এন হদিন গুণ আছে দে এই গুণর মানুষ উনরে আল্লাহ কোনদিন অসম্মানিত নগরে বেইজ্জত নগরে সুতরাং আল্লাহ কোনদিন অনরে কি করতে না বেইজ্জত করতে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল দিবে সংযুগত যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত প্রকারের গুনাহ নাফরমানি বেগিন চলের সমস্ত প্রকারের অত্যাচার বেগিন চলের জুলুম চলের চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি লুটতরাজ সব কিছু বিদ্যমান যেই যুগত এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করে ইকরা কি চিকিৎসা করি রোগীর নাকি রোগর অর্থাৎ অন্যায় অত্যাচারীর কিয়াল্লাই দে আল্লাহ ইয়ার ওষুধ দিয়ে দে অর্থাৎ কোরআনী শিক্ষা কোরআনের ফরাফরি কোরআনের অনুযায়ী আমল সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করো দেবে সমাজিয়ান আলোকিত সমাজে রূপান্তরিত হইব সমাজিয়ানের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত হয়ে যাবে শর্ত হয়ে দে এক নম্বরের মধ্যে আগদি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনী শিক্ষার বাধ্যতামূলক করো এই ছাড়া উপায় নেই মেয়ে হোক মরদ হোক নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো নিজে কোরআন পড়ো সহি শুদ্ধভাবে কোরআন শিখো নিজের ফুয়াশা আরো সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দান করো ইয়ানইতে মুসলমান হল এক নম্বরের হাম কোরআন যদি বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করিত না জানে দুনিয়াত আইয়ন নানদ বেকার নয় ব্যাগিন জানিলে মোবাইলের ফাংশন ব্যাগিন মুখস্থ কম্পিউটারের ফাংশন ব্যাগিন মুখস্থ ব্যবসা বাণিজ্য করি কোটি কোটি টিয়া হামাই জানর জায়গা জমিনের খরচপত্র ব্যাগিন বুঝর সব কিছু শিখছে সব কিছু জানিও শুধু এখনো পর্যন্ত সূরা ফাতিহা না জানো অবাই অনন্যান দুর্ভাগ্য অনন্যান অনর মতো ফুরা হইলে পৃথিবীর মধ্যে আর খনি গায় না গল্যান কি অনে পুরা জীবন নান শেষ হয়ে যায় গই এই যে সূরা ফাতিহা শিখি না পারি আন নান পুরা হইলে খন আছে
দুনিয়ার লেগে বেগি জানি কিন্তু আল্লাহর কোরআনের সূরা মুখস্থ না জানি নামাজ সান করিতে নামাজ আল্লাহ যেদুর সূরা কে রাত বিশুদ্ধভাবে শিখে পড়ে ই নয় না জানি গরগি দেখি আই গরির কি এতলা আগে জিবে আসিন কি এই একদম সকালে মুসলমানের প্রত্যেকটা ঘরত লেন্দরি ধরি সুড়ো বড় প্রায় বুকত গরি গরি কোরআন শরীফ লই সিয়ারা লই ওই ফুরকানিয়ার মধ্যে যাইতেও ইবে আবার চালু করো বেশি আধুনিক এবং নতুন নই পুরানো যোগই সফলতা যদি পুরানত নতুনত নয় সফলতা যদি চাইতো ১৫০০ বছর পিছে সফলতা চাইতো চাইলে আরো ৩০ বছর পিছে গই সামনে নলৈ যাইও সামনে বিপদ পিছে গই পিছত তো নাই গই পিছে মানে আরো ২০ বছর পিছে এই আজি এত ২০ বছর আগে ৩০ বছর আগে জেললে নাকি মুসলমানের প্রত্যেকটা ঘরত সকালবেলা এই মুসলমানের সন্তান হলে কোরআন শিখি বললাই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখি বললাই বাড়ির তুন বাইরে ইরে মক্তব ফুরকানিয়াত যাইতেও মাদ্রাসাত যাইতেও সিস্টেমই ব্যবহার চালু করো আসল সফলতা ইদের পুরো পৃথিবী শান্তি যাবে ইয়ে জিনিসপাতির দাম বেশি মহঙ্গা ন হ্যাঁ কি লই দে বাড়াই দেওয়া না ডক্টর ইউনুসে বাফরও ক্ষমতা নেই বারণ হমন ইন বন্দারা তো ন ইন আল্লাহরা তো ইন একমাত্র কোরআনের অভিশাপের কারণে দ্রব্য মূল্যের দাম বাড়ি যাবে কোরআনের অভিশাপ তা লারার আবিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যাতে নির্বাচনত এই বুড়ত হাফিজি হুজুর ডাহার দরবারে তানবীর আজল্লা খলিফা আশরাফ আলী তানবীর খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজি বটগাছ মারহাত রাজার বুড়ত তিয়াল দি তো বাইতুল মুকাররমের মধ্যে নির্বাচনী জনসভা মানে শেষ জনসভা হনে কি করিব তো দেশ দিন বেগিন জারগিন থেকে হইব এটা হাফিজি হুজুর গেই মালয়েশিয়া মানুষ হ্যাঁ পার্থিব গতি হদ আর একবার সুযোগ দ আর সুযোগ দিলে আই রুটঘাট জিন আসি ব্যাগ দিন নকর ফিডন নান করে একবারে খাম করির ব্যাগ দিন সুন্দর করে বিলাই আর গতি এখন আর একবার সুযোগ দ আসই তিনটি এত লইছি আরোগ্য আর একবার সুযোগ দ আই পেঁয়াজের দাম কমাই দিম তেলের দাম কমাই দিম আরোগ্য আর একবার সুযোগ দ আই অন্যান্য জিনিস আছে ই ব্যাগ গিনের দাম কমাই দিম এক একজনে এক এক কান প্রতিশ্রুতিদের এবার এসে দে হাফিজি হুজুরের ফালা ইবা তো মালয়েশিয়ার মানুষ ইবাল্লাহ সলিল্লাহ সম্পর্ক নাই পেঁয়াজল্লাহ তেলল্লাহ রাস্তাল্লাহ সম্পর্ক নাই ইবা তো আছে শুধু মসজিদ যাইরে গজালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবার ফালাইছি এটা যারা নাকি ইবার ফক্কর মানুষ আছে কোন হদ ইয়ে আজ হুজুরে কি হয় হুজুরে চলিও হমাইতে না পেঁয়াজের দামও হমাইতে না তেলের দামও ইবে কি হয় সাহেব বুড়া মিয়া থিয়ে ইরে হাফিজ হুজুর হদ ও দেশতে মানুষ আর একবার তোমরা সুযোগ তো আয় রাস্তা কি হইব চল কি হইব তেল পেঁয়াজ কই কে যাবি নাই না জানি তবে আর যদি তোমরা সুযোগ দেয় আর সর্বপ্রথম হামুদে বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া মক্তব কায়েম করি সমস্ত মুসলমানের সন্তান হলরে বিশুদ্ধ কোরআন শিখাইবার ব্যবস্থা করে দিই ইয়া নইলে দেশ আজিয়া এদুরাত পতন ন যাই ইয়া নইলে আজিয়া দ্রব্য মূল্য বাজারে যাইরে মানুষের চকুর পানি নব তো বেগুন হাত মলই যারা কি জানে কোরআন শরীফ শিখে ই নলে রাজা বাবার নেই
ইনা আর মসজিদে যাইছি কিনে ভাই কিনে আহা কোরআনের অভিশাপ এই দ্রব্য মূল্য জিনিসপত্রের দাম বাড়ি জন্মে এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী আজি এতন 20 বছর 30 বছর আগে যেভাবে প্রতি ওয়াক্ত নামাজের পরে অথবা ফজর মাগরিবের পরে সকাল বিকেল প্রত্যেকটা বাড়িতে কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাড়িতে আজি এতন যদি আবার জিনিস ইয়ান চালু করি পারা হয় আজি এতন যদি আবার অদদ ওই কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে যদি চালু করি পারো ইনশাআল্লাহুল আজিজ দেবেন দ্রব্য মূল্যের দামও মানুষের নিয়ন্ত্রণের ভিতরে আই যাব দেশত্তন সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত হয়ে যাব সমস্ত দুর্নীতি ব্যাগিন বন্ধ হয়ে যাব প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন মাজিদের তেলাওয়াতের চর্চা কর কিয়া হয়তো কোরআন শরীফ ফরানিল্লাই সলিউল্লাহ কি ব্যাগিনুল্লাহ সম্পর্ক আছে কোরআনই বা আল্লাহর কালাম দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল কোরআন দিয়ে বরকত হাসিল করো কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া হদফা ইন্নাহু কালামুল্লাহি তাআলা কোরআন ইবে কবি নজরুলের পদ্য নয় রবীন্দ্রনাথের গদ্য নয় ইবে দুনিয়ার কোনো মানুষের বানাইয়া কথা নয় ইবে ইদের ডাইরেক্ট আল্লাহর কালাম ফা ইন্নাহু কালামুল্লাহি তাআলা ইবে ডাইরেক্ট আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম নয় ওয়া খারাজা মিনহু কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর বিতুন বাড়ি সুবহানাল্লাহ কোরআন ইবে ডাইরেক্ট এতাল্লাহ আসমান জমিন বানাইবার 1000 বছর আগেও বলে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত দিল এই যে আসমানও না বানাই জমিনও না বানাই ইয়ার 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা আল্লাহ কুদরতি সুবহানে তেলাওয়াত করে ফেরেশতা হলর শুনাই হাদিস শরীফে আছে না মিশকাতে আছে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দেন অর্থাৎ আল্লাহ সূরা ইয়াসিন সূরা তাহা ইন আসমান জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজে ফুরিয়ে আল্লাহ যেতে তেলাওয়াত করিয়ে ফেরেশতা হলো ফুরিয়ে হদ সুবহানাল্লাহ আশ্চর্য করিয়ে হদ তুবা লিউম্মাতিন ইয়ানজিলু আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ যেই উম্মতের উপর এই কোরআন ইবে নাযিল করা যাবে ওয়াতুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওই সমস্ত মানুষ হল আল্লাহ সুসংবাদ যারার সিনের মধ্যে কোরআন ইবে ধারণ করিব তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা ওই সমস্ত মানুষ হল আল্লাহ সুসংবাদ যারার জুবান দিয়ে এই কোরআন ইবে বাইরিব কোরআনের কথা হইবে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম তো নয় আল্লাহর বিতুন বাড়ি এটা কোরআন ইবে খালেক নয় মখলুক নয় কোরআন ইবে কি নয় খালেক নয় মখলুক নয় তো ইবে কি ইবে খালেকের একখান সিফত আল্লাহর একখান বিশেষ গুণ এক যুগের মধ্যে বাদশাহ মুতাযিলি বাদশাহ নির্দেশনা জারি করে দিয়ে যে কোরআন ইবে মখলুক কোরআন ইবে কি মখলুক এখন কোরআনের মখলুক যেতে হইলে মানুষ হল তুমি মানা করার কই তখন বাদশাহ হন কি আর প্রতিবেদন করেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি খানাকার ভিতরে বই বইরে
খাঁদের ও আল্লাহ বাদশাহ তো কোরআনের মখলুক কইরে মানুষ বেগুনের ইমান হারাগরের মানুষ হলর ইমান লই খেলা হার এই মুহূর্তে একজন মর্দে মুজাহিদ অনেক তৈরি করি দেন জিবাই প্রকাশ্য মানত আইরে ময়দানত আইরে রাজপথত আইরে বলিষ্ঠ কণ্ঠে বাদশার এই রায়ের বিরুদ্ধে সহি হতান সঠিক হতান জাতিরে তুলে ধরিব এই যোগ্য বন্দারা অনেক কবুল করেন না এন হই দোয়া করেন তখন ইমাম শাফি হড়ে মাদ্রাসার ভিতরে বইল দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের হকত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উস্তাদে আল্লাহর হাসান দোয়া করে কি মাদ্রাসার ভিতর তুতাই সারি ধরে আল্লাহ মাডত লামাই দিয়ে রাজপথত আইরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দেন আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির ইমাম আহমদ ইবনে হাম্বল কদে কোরআন ইবা আল্লাহর কালাম ইবে ইদে মাখলুক নয় ইবারে যারা মাখলুক হইবে ইতারা কাফের ইয়া কাফের জের কইতে হন বাদশাহ জের কইব হাম বাদশাহ হদে ইবে হন হদিবে ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রেফতার কর পুলিশ পাঠাই ইমাম আহমদ ইবনে হাম্বলের গ্রেফতার করে গেল দরবারে মুলো হতো না রে গই ইমাম আহমদ ইবনে হাম্বল লজার কি দেড় কি হ হুজুর কি ইয়ে তো গই না বাদ্দ মহলুক হইলে মহলুক করি সরকার হর বাদ্দ তোমার এই ফেজাত হন বাইজ দে হইয়ে দে শুন সরকারের বিরুদ্ধে আইরে মাড়ত মধ্যে হইবে कैसे सारी एडे ताले बहुत खदमत नौन ना इमाम अहमद बिन हम्बल आदि की खास आय प्रयोजने फांसिर काष्ठत मध्य जुल्लम प्रयोजने जीवन त्याग करियम तारपरो आल्लाहर कुरानेर मखलुक कइये दियार बिरुद्धे आर फतवा अटलेई थाकबे लइजार ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি পুলিশে গ্রেফতার করে থানাত লগি ওই রিমান্ডত থানাত লজি আবার হড় লগি রিমান্ড ইয়ার রিমান্ড দলে এ 13 রিমান্ড আছে তার দলে রিমান্ড মানে দুজকর কিছু নমুনা আর দেশ দুনিয়াত দুজকর কিছু নমুনা সামান্য কিছু নমুনা রিমান্ড মানে শেয়ার করা বেলা বলে কারণ একদম শর্ট হাইরে ইমাম আহমদ ইবনে হাম্বলের রিমান্ড লজি দেড়ে জল্লাদ ঠিক করিয়ে রে থার দি থার ইনলে না ইয়াতুন আরো মোটা এত থার দিয়ে রে জল্লাতে ডেলি 80 উত্তর বলে বাড়ি মারা জুরে আর এন ভাবে মারে দিন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রে হদ অজ্ঞ বাড়ি যদি বনর আতিরে মেললে আতি সামফাড়ি যে বুঝে এইলে জুরে বাড়ি মারে দিন আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির হাসে সারি দল দেখা করতে যার আত্মীয় স্বজন দেখা করতে যার হুজুর অনেক কে করে খতান উদ্রু করন না হায়রে ইনার তো সহজ লাগে না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপের মধ্যে ইংরেজি যেতে ওনর শিখ লুয়া শিখ ওনর গরম করে কুমোরের গুস্ত ব্যাগিন ছড়াই দিলে আর এই মুহূর্তে ইংরেজের মিলিটারি হদ হুজুর অন ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েন তো ফতোয়া কেউ ড্রু করেন না শাইখুল হিন্দ হদ আই প্রয়োজনে সমস্ত শরীরের গুস্ত ব্যাগিন দিবিলে তেরগম তারপরও ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিব ড্রু করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রিমান্ডের মধ্যে দিন কষ্ট সহ্য করে বাড়ি মারে যেতন বাড়ি মারে তো বলে চক্ষুন কাটিতে আই
বাড়ি মারি গিয়ানোর সাথে সাথে চোখ খুলিয়ে রোগ মুস্কি হাসি দিন সুবহানাল্লাহ ই নাই তো না বুঝলাম না আল্লাহর ইশক মুহাব্বতের সিস্টেমিন আর ডলে আল্লাহর মুহাব্বতের সিস্টেম হইতে ভিন্ন এটা বাড়ি মারলেও খাঁদানি নইয়ে আসানি আল্লাহর মুহাব্বতের সিস্টেম হইতে ভিন্ন ওর ভিতরে গেলেও আসে আল্লাহর মুহাব্বতের সিস্টেম হইতে ভিন্ন মাছর ফেডর ভিতর তাইলেও আসে আল্লাহর মুহাব্বতের সিস্টেম হইতে ভিন্ন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এন ভাবে নির্যাতন করেন এমন ভাবে বাড়ি মারে দে এক এক বাড়ি যদি বনর প্রাণীরে মারা যায় আতিরে যদি বাগরে যদি মারা যায় অদেক বাগর সামফাড়ি যাবি আতি সামফাড়ি যাবি এল্লা বাড়ি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জিলখানার ভিতর মুতজলি বাদশাহ মারের কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের ফতোয়াতুন এক চুল পরিমাণ পিছপা নয় সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে বলে আর হদুর গিয়েছে এর হদ জোর অনেকক্ষণ সুলে করি আয়োজন দিয়ে সরকার এলাকা চুক্তি করি ঠিক আছে আই আস্তে আস্তে নতুন উড্র করি মানে এই জাতীয় কিছু হই রে আয়োজন করি না তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হদে কি হসি নারী নহই চতুর্মুখী সমস্ত সাংবাদিক হল হাতা কলম লইরে বই দেখি না আর মুখতে কি বাইরে আই যদি আজিয়া মেরিট ডরে রিমান্ডার নির্যাতনের কারণে যদি আর হঠাৎ তো উড্র করি দেয় ইয়ান সাংবাদিক হলে লেহি কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রচার করে দিব কিয়ামত পর্যন্ত মানুষ হলর ঈমান নষ্ট হইব আই একজন প্রয়োজনে যাই মই তারপরও কিয়ামত পর্যন্ত মানুষ হলর ঈমান আত্ম রক্ষা করা হবে এত লার ফতোয়া এখনই ঠিক আছে আগে জিবা কইলাম আল কোরআন কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির এটা এখনো ঠিক আছে এখনো ঠিক আছে ইন রিমান্ডের মধ্যে নির্যাতন সহ্য করতে ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু দুয়ার ফসল হই তখন দোয়া করে গিয়ে ইমাম শাফি খড়ে মাদারাসাত এতলা মাদারাসাত ফন্না করে তো বেগুনের মাডাল্লা মাইতে না চাই দুলুমি কেলা হিরো বহুত কে হয় আরে মাদারাসাত কি করি বেগুন আয় যাবে বেগুন হটে যাবে জিহাদ ফরজ গিলেও যত আল্লাহ কোরআনে খত দে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন জিহাদ ফরজ হইলো মুসলমানের ভিতর ঐক্য দল সব সময় মাদ্রাসার ভিতরে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করি আল্লাহ তাআলা যাবে বেগুন জিহাদের নজর কোরআনের আয়াত না তাহলে দুলুমি কেলা ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আতিককে একদিন খাবত দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি কদ ও ইমাম শাফিঈ তোমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনের পক্ষে লইরে রিমান্ডের মধ্যে জিয়লের ভিতর খুব নির্মম নির্যাতনের শিকার তুই আগামী খালিয়ে সকালে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাসো খবর পৌঁছ আই নবিয়ে আহমদ ইবনে হাম্বলল্লাহ জান্নাতত অপেক্ষা করির বলি সুবহানাল্লাহ আয় অপেক্ষা করির বলি আসসালামু হবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ইয়ান দে তারপর দিন সকালে খাদেমর ফাটাই যা আর শারিদুল্লাহ আগে যে আল্লাহ কা দোয়া চাবি শারিদুত তুম দোয়া চাত উস্তাদ দোয়া চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদটা না শারিদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ইদা খনিকের যে সুসংবাদ দেয় এত সুন্নাত ইদেই পারে যে দূর পারে হাদিয়ে দাও হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিলখানার ভিতরে হ্যাঁ বেটা হাদিয়ে কি দিবে এই সুসংবাদ দিয়ান ফোনের পরে
ইমাম আহমদ ইবনে হাম্বলে শারিদের মাধ্যমে উস্তাদুল্লাহ হাদিয়া পাঠাই ইদে গাছ জিবে করতে আসিলি সো এডে পর্যন্ত রাসূলের সুন্নাত না মানেন তারপরও পুরা হইলে ওয়াল আর আ ক্লিন শেভ করি রাগ দুনিয়ার মিছিলত গই মত রা বিশ্ব আসে গেল দেখে নি দুনিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জাত নাকি শারিদর এই হাদিয়া পাইয়ে কুরতাইবে নিজের ফলর ডাইরে হদ ও আর সন্তানল ইবে সামান্য হাদিয়া মনন করিবে আই যেদিন মারা যাইও আর কফনের মধ্যে আগে দিয়ে আমার শারিদর দিয়া এই কুরতাইবেরও কফন হিসাবে ব্যবহার করিবে ইত্তেবায়ে আবু হানিফা की सनद ज़िंदा में है शाफ़िई हो जाते हैं घर से निकल जाने के बाद शाफ़िई हो जाते हैं घर से निकल जाने के बाद मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद तो बुझो जाते কোরআন ইবে সাধারণ হন মানুষের কথা নয় ইবে ডাইরেক্ট খার খালা বাড়িতে ডাইরেক্ট আল্লাহর ভিতর এতাল্লাহ এই কোরআন আল্লাহ যতদিন সম্পর্ক তাইবে মুসলমান আল্লাহ মুসলমান নিজে মাথা উঁচু করে तमाम পৃথিবীর নেতৃত্ব দিতে পারিব যে দিনতে কোরআন শরীফের মুসলমানের ফিস দি ফেলাইয়ে এই দিনতে মুসলমান হল বেঈমান কাফের হল লাতির হাটল বন্যে দেবে এতাল্লাহ সুন্দর বড় মেয়ে ফুয়া মরুদ ফুয়া প্রত্যেক মুসলমান হলের পরিবারের মধ্যে আগামী খালিয়াতুন অভিভাবক হলে তদারকি করিয়ে আবার সেই কোরআন শিক্ষার সিস্টেম চালু করা গই তোই জীবন সফল হইব দে আর নইলে এন বাবা অনতুন খেসারত এন বাবা অনে লাঞ্ছিত হইবেন দে এন ভাবে বেঈমান কাফের হলে ব্যাপক হারে মুসলমান হলের উপর নিপীড়ন নির্যাতন চালাইব দে জিন কোনদিন অনেক কল্পনা করিতে চান কোরআন শিক্ষা সারা কোনদিন অনে পরিপূর্ণভাবে বেঈমান কাফের হলোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চান আল্লাহ রাব্বি আগুনের তৌফিক দান করুক আমিন আর এই অনারার বাসখালীর এই কৃতি সন্তান চট্টগ্রাম উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব ইনশাআল্লাহুল আজিজ ইয়ার পরে ইনশাআল্লাহ ঘোষণা করিব নামাজ হইব আল্লাহ অল্প টাইমে যা হতা হইলাম আর রাব্বি আগুনের বুঝি আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম।